আরো বড় হও ভবিষ্যতে একটা ভারতবর্ষের এবং বাংলায় একটা নাম করুক ভালো কাজের জন্য। আর আমরাও সেটা গর্বিত হই যে আমাদের একজন ভাইজি বাংলা এবং ভারতবর্ষে একটা ভালো জায়গায় পৌঁছেছে ভালো কাজের ক্ষেত্রে। লক্ষ্য কি কি করতে চাইছে? আজকে কাদের উদ্যোগে কি কর্মসূচি ছিল? আমাদের স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে আমরা এটা দিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন জার্নালিস্ট আছে, বিএসপিএস আছে। আমাদের খুবই আনন্দের খবর যে আজকে আমাদের সতীর্থ এবং সহযোগী আমাদের ডব্লিউবিজির প্রেসিডেন্ট ছিলেন সর্বজিৎ যশ, তার ছোট কন্যা স্বর্ণরেণু যশ এবারে 86% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে। আমরা খুবই আনন্দিত, তাই তাকে আমরা সম্বর্ধনা দিলাম। এটা একটা ব্যাগ, পিঠের ব্যাগ, মিষ্টি, ফুল আর পেন। কোথায়? এই সর্বজিৎ বাবুর বাড়িতে এসেছিলাম, এখানে দিলাম। আমার নাম প্রদীপ চট্টোপাধ্যায়, আমি ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন জার্নালিস্টের সভাপতি ছিলাম। আমার 86% হয়েছে রেজাল্ট, 433 500 মধ্যে। আর কি সাবজেক্ট ছিল? আমার ছিল হচ্ছে নিউট্রিশন, জিওগ্রাফি, ফিলোসফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বাংলা এবং ইংলিশ। আচ্ছা, আর কোন সাবজেক্টে কত পেয়েছো? আমি কম্পিউটারে 90 পেয়েছি, আমি জিওগ্রাফিতে 88, ইংলিশে 85, বাংলায় 80 আর ফিলোসফিতে 90 পেয়েছি। কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো? বর্তমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। এই যে ফলাফল যেটা হয়েছে সেটা কি আশানুরূপ ছিল না এর থেকে বেশি? আর একটু বেশি হলে ভালো হতো। এরপর কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে? এরপর আমার কলেজে বিসিএ করার ইচ্ছা আছে এবং আর ভবিষ্যৎ প্ল্যান কি আছে? কি হতে চাও? আমার গভর্নমেন্ট জবের দিকে যাওয়ার ইচ্ছা আছে। পড়াশোনা নিয়ে থাকছে না, এছাড়া পড়াশোনার বাইরে আরো কিছু করতে? পড়াশোনার বাইরে আমার থিয়েটার করতে ভালো লাগতো, আমি থিয়েটার করতাম। সেটা কোথায় বলে পড়ে? থিয়েটার আমি করি হচ্ছে থিয়েটার আলফা টিমের সাথে। আর এমনি কি ভালো লাগে? আর এমনি আঁকা ভালো লাগে, গান ভালো লাগে। যারা এরপর পরীক্ষা দেবে হ্যাঁ, পড়াশোনার ব্যাপারে কি সাজেশন দেবে? কিভাবে পড়া উচিত? কিছু বলতে পারবো না, বলতে পারবো না এটা। তুমি কতক্ষণ পড়তে? আমি দিনে মোটামুটি পড়তাম। আমি কি টিচার কত? কি নাম তোমার? আমার নাম স্বর্ণরেণু যশ, আমি বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম, ক্লাস 12-এ ওখান থেকে পাস করেছি। আজকে কারা সংগঠিত করে গেল? ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টরা এসেছিলেন, ওনারা সংবর্ধনা দিলেন। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলিটিস, মেইনটেনেন্স, অফিস, আরো কত কি।
আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বিতে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।